বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ২/৪/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমিন। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে-শাদীর মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি 01711860261। আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে আপনাদের সেবায়। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র-পাত্রী আসছে। আমি একটা খুব এক্সক্লুসিভ পাত্র, কালকে ওনাদের বাসায় আমাদের ইনভাইট ছিল ডিনারের। ছেলেরা ২ ভাই। ও আচ্ছা। বাহ! এক্সেলেন্ট, এক্সেলেন্ট একটা সিভি আসছে। আলহামদুলিল্লাহ লিখে দেই। তো ছেলের ছেলে হচ্ছে আপনার আ ২ ভাই। বড় ভাইটা বিয়ে করছে, এটা ছোট। গুলশান ২ এ ওদের বাসা নিজের। ওরা সাইপ্রাসে সিটিজেন। ওরা হচ্ছে ফরেন ইনভেস্টর। সাইপ্রাসে, দুবাইয়ে, লন্ডনে ছেলে লেখাপড়া করে আসছে। ছেলের ডেট অফ বার্থ 98, হাইট ৫ ফিট ৭। তো ছেলেটা দেখতেও খুব ভালো। কোনো প্রবলেম, ছেলেটা দেখাশোনা সব দিক দিয়েই ভালো, কিন্তু ওর ছবি ভালো আসে না। তো আমি তারপর ছেলের মায়ের সাথে ছবি তুললাম, ছেলের সাথে। ছেলেটা খুব স্মার্ট ছেলে। সে একটু স্মার্ট মেয়েই চাচ্ছে। তো ওদের অনেক বাবা মারা গেছে। বাবা ইঞ্জিনিয়ার, উনি বিজনেসম্যান, মাও ইঞ্জিনিয়ার। উনি এখন সব দেখাশোনা করে, ওদের রেস্টুরেন্ট আছে, ওদের বিভিন্ন দেশে ওদের বাড়ি-টাড়ি সবকিছু আছে। ওরা ফরেন ইনভেস্টরই বলা যায়। তো ওদের আরেকটা ছোট ভাগ্নি ফোন করছে ওর বিয়ের জন্য সম্ভবত। হ্যালো! আসলাম, কি অবস্থা তোমার? কি ডিসিশন নিলা? কিছু চিন্তা করছিলাম না। আর রিয়া তো আমার সাথে সংসার করবে না, ও তো বিয়ে শাদী করছে, আর ওর সাথে কি আমি সংসার করতে পারবো? বিয়ে করে ফেলাইছে যেখানে আমি ওখানে ওই বেটার সাথে কিভাবে থাকবো? আর এটা তো সম্ভব আচ্ছা দাঁড়াও, আমি একটু পরে কথা বলা বলতেছি। আমি হয়েছে। একটু ভিডিও করতেছি, হ্যাঁ? ওইটা বলা ওই ছেলেটার জন্য যেটা বললাম, যদি এরকম ওরা গরিবের মেয়েও নিবে, কোনো অসুবিধা নেই, সুন্দরী মেয়ে চায়। বললাম না, ছেলেদের কোনো অর্থবিত্তের লোভ আমি দেখি নাই। এত বড় জায়গায় বাসা, এত ডিনারে আমাদের বিশাল আয়োজন করছে সব দিক দিয়া। এখন যদি এটা কেউ চান আপনারা যোগাযোগ করতে পারেন। ছেলে লন্ডন থেকে পড়াশোনা করে আসছে। ওর একাডেমিক প্রফেশন, ব্যাকগ্রাউন্ড প্রফেশন, বিজনেস, প্রপার্টি বিজনেস। ওদের অনেক বিদেশে, দুবাইয়ে বাড়ি আছে। ছেলে কিন্তু ইংলিশ মিডিয়ামে এ-লেভেল করা। তো যাক, এখন যে ভাগ্নিটা ফোন দিচ্ছে আমাকে আন্টি ডাকে, ও হচ্ছে ব্যাংকে জব করে। ওর হাজবেন্ড আরেকটা বিয়ে করে ফেলছে। কত ৩২ এর মতো বয়স, মেয়ে অপূর্ব সুন্দর। তো সুন্দর হয়ে লাভ কি হলো? এটাই মানে কখন যে মানুষ কার প্রতি আকর্ষণ হয় এটা একমাত্র মেয়ে দেখলে অপূর্ব, এক কথাই। ও মানে ছেলে যেহেতু বিয়ে করে ফেলছে ওইখানে আর সে যাবে না বলল। তো যাক, এখন এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে, কারণ সে বলছে যে আন্টি যেই ছেলে বিয়ে করবে শুধু তাকেই দিবেন, আমাদের অন্য কোনো ইয়ে দিবেন না। আচ্ছা। তারপর আরেকটা বোন, তারা সপরিবারে কানাডায় সিটিজেন, মাত্র সিভিটা পাঠালো, এখনই কথা বলবো। মা বাবা দুইজনই উচ্চ শিক্ষিত। মেয়ে তো অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে। বা একটু দেখে তারপরে বলি। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট হচ্ছে ৫ ফিট ৪। ও হচ্ছে লেখাপড়া সব কানাডাতেই, আর প্রফেশন ওখানে জব করতেছে। বাবা মা ওদের ওইখানে বাড়ি-টাড়িও করছে। এস্টাবলিশ পরিবার সেই ধরনেরই। বাবা ভালো পজিশনে আছেন, মাও ভালো পজিশনে আছেন। শিক্ষিত পরিবার, কানাডায় সিটিজেন। এরকম মেয়ে অনেকেই চাচ্ছে। আমার অনেক ভাইরা, যদি পারেন তাহলে একটু যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আমরা হয়তো আপনাদের জন্য একটা কিছু করতে পারবো, এই বিশ্বাসী।
এইটা আরেকটা ছেলে এইমাত্র তার খালাকে বিয়ে দিচ্ছে এখন ভাইগনার জন্য ওরা যোগাযোগ করলো। দেখেন আল্লাহ মিলায় যায় কিনা, যেটা আসে আমি খালি সবার দোয়া চাই যে যেই বায়োডাটাটা আসে আমাদের কাছে, ছেলে হোক মেয়ে হোক, ওই ছেলে হোক মেয়ে হোক ওই অনুযায়ী যাতে আমরা বায়োডাটা পেয়ে যাই, তাহলে কিন্তু একটা দেখালে একটাতেই হয়ে যায় ইনশাল্লাহ। তো এটা এটা খালা এটা পাঠালো। ছেলের ডেট অফ বার্থ 90, হাইট হচ্ছে দেশের বাড়ি টাঙ্গাইল, আর হাইট তো 5 ফিট 9, বাহ, তো হাইট খুবই ভালো। ছেলে হচ্ছে ইউনিভার্সিটি অফ কানাডাতে এমএসসি বিএসসি ইঞ্জিনিয়ার, এখন পিএইচডি করতেছে, জবও করতেছে। ফর্মার বাবা প্রফেশন ফাদার, উনি ছিলেন ডাইরেক্টর, গভর্নমেন্ট ফার্স্ট ক্লাস অফিসার গভর্নমেন্টে, আর মাদার হচ্ছে কলেজে কলেজে প্রফেসর, আর ভাই একটা ডাক্তার, আর বোন একটা ম্যারিড, সবাই এই ছেলেই। বাহ, খুবই হ্যাঁ ভালো। ছেলে এখন দেশে আছে, জরুরি ভিত্তিতে মেয়ে খুঁজতেছে। ওর খালা আমার সাথে যোগাযোগ করলো, খালারও বিয়ে হয়েছে সেভাবে। আরেকটা ভাই তার হচ্ছে বোনের জন্য, ওরা গ্রুপ অফ কোম্পানির মালিক, ওদের বনানীতে বাসা। মেয়ের ডেট অফ বার্থ 95, হাইট 5 ফিট 6, দেখতে খুবই সুন্দর। শর্ট ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। ওরা শর্ট ডিভোর্স। তারপর আরেকটা বোন, তারাও সপরিবারে কানাডায় সেটেল, কানাডায় সিটিজেন, মেয়েও কানাডাতে। ওর ডেট অফ বার্থটা একটু দেখে বলতে হবে, ও তো অনেক সময় না ওপেন হয় না আমাদের। অনেক সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপে যখন আপনারা অ্যাড করে নেবেন তো একটু মাঝে মাঝে আবার এটা ডিলেট হয়ে যায়, আপনারা একটু এই জিনিসটা খেয়াল রাখবেন। আর বিয়ে শাদী আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র, আপনাদের অবশ্যই মাইন্ডে থাকতে হবে এটা একটা প্রতিষ্ঠান, এই প্রফেশন, এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে আমাদের মেম্বার হতে হবে। যারা মেম্বার তাদেরকে আমরা সেবা প্রদান করে থাকি। অযথা অন্যরা যারা যেগুলি হবে না সেগুলি যোগাযোগ করে আপনাদের কোনো অর্থ নষ্ট করতে আমি চাই না। ছেলে কোনো গরিব অসহায় মিনিমাম গ্রাজুয়েশন ছাড়া আমাদের এখানে কোনো ছেলেই অ্যালাউ হচ্ছে না। বড় শিল্পপতি তারা লেখাপড়া কম থাকুক সেটা হয়, কিন্তু গ্রামে গঞ্জে অনেক অনেক অসহায় মানুষ আছে, তাদের লেভেলে খোঁজ করতে হবে। আমাদের কাছে এরকম মেয়ে কেউ নাই যে এই ধরনের ছেলে পছন্দ করবে। আরেকটা ভাই, ওরও বন্ধুকে বিয়ে দিছি গুলশানে, ওরাও গুলশান 2-এর। এখন তার ফ্রেন্ড, ও হচ্ছে বিদেশে ছিল, ওর একটা ছেলে মারা গেছে। ভদ্রলোকের বয়স হচ্ছে 45, ওনার বিজনেস আছে, অনেক কিছু আছে, পান্থপথে ওনাদের সেটেল। তো এই ছেলেটা বলছে যে আপু আমার খুবই ফ্রাস্ট্রেশনে আছি, আমি এমন একটা সঙ্গী চাই যে আমার সাথে দেশ বিদেশে ঘুরবে, ভালো একজন মানুষ, গরিব হোক কোনো অসুবিধা নেই, স্মার্ট, অর্থ কম থাকলে আমাদের কোনো আপত্তি নেই। তো দেখা যায় যে ছেলেরাই তো অনেক এই ব্যাপারে আমি দেখলাম যে ছেলেরাই তো বেশি ভালো, যা বুঝতেছি ছেলেরা শুধু একটু নর্মাল মেয়ে হলেই বিয়ে করে। তো আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম, আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি, এবং এই ভালো কাজের সাথে যাতে সবসময় সুন্দরভাবে থাকতে পারি, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে এই দোয়া কামনা করছি। এবং আপনারা অবশ্যই আপনাদের মাইন্ডে রাখবেন যে আপনারা বায়োডাটার ছবি দিবেন, আমাদেরকে সময় দিবেন, প্রাথমিক অবস্থা যেগুলি মিলে যায় সেগুলি নিয়ে প্রাথমিক আলোচনা করব। তারপরে যদি মনে করেন যে না এই প্রাথমিকে যা পছন্দ হয়েছে তার মধ্যে হয় না, আবার আমরা চেষ্টা করব, এবং এই চেষ্টাতেই সফলতা আসবে। আসলেই বিয়ে হবে এই মেন্টালিটি নিয়ে আমাদের মেম্বার হবেন না, এটা একটা প্রসেসিং এর ব্যাপার। এই প্ল্যাটফর্মটা পুরাটা মানুষ নিয়ে, অনেক অনেক মানুষ নিয়ে আমাদের এই কাজগুলি সম্পন্ন করতে হয়। এটা অনেক প্যারাসানির কাজ। আমি বলবো আপনারা অনেকেই মনে করেন যে আল্লাহ এটা আর কি কাজ, দিলাম আর হয়ে গেল, এই জিনিসটা কিন্তু আল্লাহর তরফ থেকে আসে। যাদের সহজে হয়ে যাচ্ছে তাদের আবার মূল্যায়ন, কিন্তু তাদেরই বেশি মূল্যায়ন করা উচিত যে আমাদের ঘোরা লাগলো না, আল্লাহ তাড়াতাড়ি ডাকটা কবুল করছে। সবকিছুর মূলেই আপনি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণের মাধ্যমে কিন্তু আমাদের সফলতা আসে, অন্য কোনো ওয়েতে নয়। তাই মানুষকে ক্ষতি করে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। আপনারা আসছেন, আমরা তো আপনাদেরকে সেবা দিচ্ছি, পছন্দ না হলে তো আমাদের করার কিছু নাই, কিন্তু করার একটাই কারণ আছে, সেটা হচ্ছে নামাজ রোজা। আপনি যত যে বেশি ইবাদত বন্দেগী করবেন আপনার সফলতা আসবেই, আসবে ইনশাআল্লাহ। নিঃস্ব হাতেই তো প্রতিটা মাস মনে করি আল্লাহ কিভাবে চলবো, এই মাসেই শেষ।
আল্লাহর তরফ থেকে কোনো না কোনোভাবে সাহায্য আল্লাহ করে। এটি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসার ফলেই এই প্রতিষ্ঠানটা আজও টিকে আছে। আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া। আর আমিও আপনাদের কাছে দোয়া চাই। দেখেন আমি একজন মানুষ, সামান্য ক্ষুদ্র প্রফেশন, এই ছোট্ট একটা প্রফেশন দিয়ে কত মানুষের ইনশাআল্লাহ কল্যাণ হচ্ছে। একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে। তো এই সমাজে আসলে ভালো মানুষ, পরিশ্রম কষ্ট করে যারা এগিয়ে যায়, অর্থ কষ্ট যাদের আছে তারাই বোঝে তাদের কষ্ট। আরেকজন মানুষ অর্থবিত্তের মাঝে থাকা আপনারা কখনোই বুঝবেন না যে মানুষের, সাধারণ মানুষের অর্থ কষ্ট কি। আমি একটু দোয়া চাই, একটু ঋণগ্রস্ত হয়ে গেছি। আল্লাহ যাতে ঋণগুলি মুক্ত করে দেয়। আল্লাহ যাতে বেশি, বেশি ফরজ করার তৌফিক দান করেন। আমি আমার আল্লাহর কাছেই কান্নাকাটি, আমার আল্লাহর রহমত বরকত ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই কারো চলা। তো আমি আমার আল্লাহর কাছেই চাওয়া পাওয়া সবকিছু। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আপনারা যে আশায় আসতেছেন আপনার আশা যাতে সফল হয়। এবং আমি আরেকটা অবশ্যই আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা সবসময় যে বায়োডাটাই যাকে দিবেন আপনারা অবশ্যই তার ঠিকানা, তার বাসার অ্যাড্রেস জেনে দিবেন। যেকোনো জায়গায় যেকোনো মানুষ রাস্তায় দেখলেন আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে সেই হোয়াটসঅ্যাপটা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। তখন কিন্তু এটা কিন্তু বিভিন্ন জায়গাতে এই ছেলের বায়োডাটা তো সবার কাছে আছে, এই মেয়ের বায়োডাটা তো সবার কাছে আছে। এটা যাতে ছড়িয়ে যেতে না পারে এবং আপনারা কখনো কারো অ্যাড্রেস ছাড়া কখনো কাউকে অ্যালাউ করবেন না। এটা পরে সমস্যা হয়। সেজন্য আমি বলতেছি, আমার কাছে অনেকেই আসে। আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। কালকে আমার এখানে এমন একজন আসছে, আমার সামনে একজন বলতেছে, "ঠিক আছে আমাকে ৩০,০০০ টাকা দেন, আমি আপনার জন্য চেষ্টা করে দেখব।" আর আমাদের কাছে রেডি অবস্থায় আপনার চেষ্টা থাকবে। তো সেজন্যই মানুষ যত মুখরোচক কথা, মানুষের এই সেই আমি কখনো কথাতে বিশ্বাস না, আমি কাজে বিশ্বাসী। আপনি আমাকে হাজার কথা বলেন কিন্তু আমি কাজটা করে দেখাতে চাই। আমি এই দোয়া আমি আপনাদের কাছে চাই। সবাই দোয়া করবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।